ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্তি উপলক্ষে শহীদ মার্চ কর্মসূচিতে অংশ নেয় লাখো ছাত্র জনতা। দুপুর থেকেই শহীদ মার্চ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও নানা শ্রেণী পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয়। শিক্ষার্থীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, শহীদদের ছবি ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দেখা যায়। আগামী দিনেও যে কোনো বৈষম্যমূলক আচরণ করা হলে প্রয়োজনে আবারও রক্ত দিতে প্রস্তুত ছাত্র সমাজ। বৈশাখী ছাত্র আন্দোলন যখন ডাক দিচ্ছিল, আমার ছেলে ঝাঁপিয়ে পড়ছিল, এই দেখেন তার পতাকাটা এটা হলো 4 তারিখে উনি ছাত্র আন্দোলনে শরিক হয়েছিল। 5 তারিখে আমার ছেলে যখন স্বৈরাচার হাসিনা পদত্যাগ করে, পুলিশ তখন পদত্যাগ করে নাই, বৃষ্টির মতন আমার ছেলের উপরের মধ্যে বৃষ্টির মতন গুলি ছাড়ছে, রাস্তায় লাশ পড়ে আছে, আবার লাঠি মারছে মরা দেহের উপরে। অনেকে পঙ্গু হয়ে গেছে, অনেকে হাত পা হারিয়েছে, অনেকে মুমূর্ষু হয়ে কাতরাচ্ছে। আমরা চাই সরকারিভাবে তাদেরকে সহায়তা করা হয় এবং তাদের যাতে সুচিকিৎসা হয়। সামনে আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে। 4 অক্টোবরের 4 তারিখ সন্ধ্যা 6টার দিকে মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয় আমার ছেলে, 9ম শ্রেণীর ছাত্র, দেশ পলিটেকনিক ইনস্টিটিউটে পড়তো। আমার এই 14 বছরের একটি তরুণ ছেলে, সে তার কি অপরাধ ছিল যে তাকে গুলি করা হলো? আমি শেখ হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমি তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা দেশটাকে শাসন করুক, তারা দেশটাকে স্বৈরাচার মুক্ত আপনার গণতন্ত্র ফিরিয়ে আনবে। সবার সাথে আমরা বৈষম্যহীনতাভাবে যেভাবে কথা বলতে পারি, বাক স্বাধীনতা থাকবে। কয়েকদিন আগেও আমরা দেখেছি যে আসলে আমাদের একজন বাংলাদেশিকে বর্ডারে হত্যা করে কিন্তু লাশ আমাদেরকে উপহার দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় নানা ধরনের অরাজকতা এবং লুটতরাজ এগুলো কিন্তু এখনও চলছে। তাই আমরা বলতে চাই, এই যে শহীদরা, আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, যে অত্যাচারী শাসকের সম্মুখে হক কথা বলা উত্তম জিহাদ, এই প্রেরণা নিয়ে আজকে যারা শহীদ হয়েছে তাদের এই সম্মান রক্ষার্থে এবং তাদের সম্মানকে যথাযথ বুঝিয়ে দিতে আমাদের উচিত তাদের চেতনাকে লালন করে সামনের দিকে এগিয়ে যাওয়া। পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদ মার্চ কর্মসূচি নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত চলে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা 16 বছরের শাসনের অবসান ঘটে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেই পতনের আজ 30তম দিন। সেই 30তম দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ মার্চ কর্মসূচি ঘোষণা করে। সেই শহীদ মার্চ কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় এবং বিকেল 3টায় রাজু ভাস্কর্য থেকে রাজধানীর বিভিন্ন প্রান্তে এই লং মার্চ অতিবাহিত করছে। শিক্ষার্থীরা বলছেন, আগামী দিনে ছাত্ররা যে কোনো বৈষম্যের ঘটনা তারা রাজপথে থাকবেন এবং যে কোনো বৈষম্যমূলক আচরণে তারা বিরোধিতা করে যাবেন। ইসমাইল সিরাজি, প্রতিদিনের সংবাদ, ঢাকা।